শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এখানে এই গুগল শিট অনেক বড় হয়, এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে। তাই আমি এটা একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে সংক্ষেপে আপনারা একটা ধারণা পাবেন। এখানে যে স্টকগুলো দেখছেন এগুলো সবটাই ইন্টারডে সেলিংয়ের জন্য, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে। এখানে যে স্টকগুলো দেখছেন এগুলো কোনোটাই আমি টাইপ করে লিখেছি এমনটা নয়, এটা নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। এটা লাইভ মার্কেটে আপডেট হতে থাকে, একের পর এক স্টক ফিল্টারে ধরা পড়তে থাকে। আর আমি বন্ধ মার্কেটে ভিডিও করছি বলে এই রেটগুলো চেঞ্জেস দেখতে পাচ্ছেন না। লাইভ মার্কেটেও কিন্তু এগুলো প্রতি মুহূর্তে রেট চেঞ্জ হতে থাকে। আমি এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করেছি, যেই ফর্মুলার উপরে বেস করে এই স্টকগুলো একটা একটা করে ফিল্টারে ধরা পড়ে। আমি টিপসে বিশ্বাসী নই। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। তাই আমি এখানে যে ফর্মুলাগুলো ইউজ করেছি সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যারা এখনও আমার স্টুডেন্ট হননি, যারা আগামী দিনে আমার স্টুডেন্ট হবেন, তার আগে যেন আমাকে যাচাই করে নিতে পারেন, সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলো করা। কারণ স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স, এখানে মুখের কথার কোনো মূল্য নেই, পারফরমেন্সই শেষ কথা। তাই পারফরমেন্স যাচাই করার জন্য আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করছি। ধারাবাহিকভাবে পারফরমেন্স যাচাই করুন, ধারাবাহিকভাবে অন্তত 1 মাস পারফরমেন্স যাচাই করুন। তার কারণ পারফরমেন্স কখনো 2 দিন 5 দিন 7 দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত হবে না, সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ। আর কেউ যদি 1 মাস ধারাবাহিকভাবে পারফরমেন্স যাচাই করে, আশা রাখছি সে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা। কারণ আমি অনেক মানুষকে দেখেছি যারা শেখার আগ্রহ রেখেছে, কিন্তু যার কাছে শিখতে যাবে তাকে যাচাই করার উপায় তার কাছে থাকে না। ফলে অনেকেই অনেক ভুল মানুষের কাছে পৌঁছে যায়, প্রতারিত হয়। তাই আমি ঠিক না ভুল মুখে কিছু বলবো না, পারফরমেন্সই এখানে শেষ কথা। আপনারা পারফরমেন্স দেখতে থাকুন, তারপর সিদ্ধান্ত নেবেন। চলুন একটু পারফরমেন্সকে এবার এক ঝলকে দেখে নিই। এই স্টকগুলো হচ্ছে উইক বিলো, অর্থাৎ এই রেটের নিচে আসলে তবেই এগুলো উইক হবে। এগুলো আমার এই লিস্টে যখন নামগুলো আসে তখন এই রেটের থেকে বেশি দাম থাকে, আর যখন এই রেট ব্রেক করে যায় তখন ওটা সেলিং পজিশন বলে ধরা হচ্ছে। আর আজকে ডেজ লো কতটা করেছে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে কোনটা থেকে কত পার্সেন্ট কি বেনিফিট পাওয়া গেছে এখানে লেখা রয়েছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখুন আরও স্টক আছে। এই ঠিক এইভাবে আসে, এটা কিন্তু ট্রেড এক্সিকিউট হয়নি। এই রেটটা ব্রেক করলে তবে সেলিং হতো, কিন্তু আজকে লো দেখুন 3452। এইগুলো প্রাথমিক অবস্থায় এরকম নীল কালারে থাকে, যখনই এই রেটটা ব্রেক করে যায় তখন নীল থেকে সাদা হয়ে যায়। এটা ট্রেড এক্সিকিউট হয়নি, বাকিগুলো ট্রেড এক্সিকিউট হয়েছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন। এই পর্যন্ত আজকে সেলিংয়ের লিস্ট ছিল। এবার আসবো বাইংয়ের লিস্টে। এগুলো হচ্ছে ইন্টারডে বাইংয়ের জন্য, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে কিনবো এবং পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত বাড়বে তত আমাদের প্রফিট হবে। এটা ট্রেড এক্সিকিউট হয়নি, বাকি প্রত্যেকটাই ট্রেড এক্সিকিউট হয়েছে। এই রেট ক্রস করলে তবেই স্ট্রং হবে। আজকে ডেজ হাই কতটা করেছে আর কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এখানে লেখাই রয়েছে। আর হ্যাঁ, আর একটা কথাও না বললে নয়, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পেরেছেন যে কোনটা কীরকম কী পারফর্ম করেছে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ 14 দিনের জন্য বিবেচনা করা যেতে পারে এরকম কিছু স্টক। এই কটা কোম্পানি গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, যাদের পারফরমেন্স এই রেটে বাইং হয়েছিল তাদের পারফরমেন্স আমি এখানে পার্সেন্টেজে ক্যালকুলেট করে দিয়েছি 2 সপ্তাহের মধ্যে কোনটা কীরকম বেনিফিট দিতে পেরেছে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো ম্যাক্সিমাম 3 মাসের জন্য বিবেচনা করা যেতে পারে।
অর্থাৎ যেই কোম্পানিগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে, সেরকম কিছু কোম্পানির নাম এখানে রয়েছে। কবে ওয়াচ লিস্টে এসছে স্টকটা, সেদিন তার কী দাম ছিল, লাস্ট 55 দিনের মধ্যে স্টকটা সর্বোচ্চ কী দামে গেছিল, আজকে কী দাম চলছে, কোনটা কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে, কোন স্টকটা কতদিন ধরে হোল্ডিং হচ্ছে, কোনটা কত পার্সেন্ট বেনিফিট বা লস দিচ্ছে, লস হলে এটা রেড কালারে মাইনাস চিহ্ন দিয়ে আসতো, এটার অ্যাভারেজ গেন কত পার্সেন্ট এখানে দেখতেই পাচ্ছেন। আর এই যে নামগুলো দেখছেন, এই নামগুলো আমি 1 জুলাইতে গিয়ে ওপেন করেছি, কারণ জুলাই মাস থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হয়েছে, তখন এগুলো পুরনো হয়ে গেছে, তাই আমি এই নামগুলো ওপেন করে দিয়েছি। আর লেটেস্ট কোয়ার্টারের হচ্ছে এইগুলো যেটা এখন চলছে, সেই নামগুলো তো স্বাভাবিকভাবেই নামগুলো ঢাকা থাকবে। এই নামগুলো আমি ওপেন করব 1 অক্টোবরে গিয়ে, কারণ অক্টোবর মাসে নতুন কোয়ার্টারের রেজাল্ট বেরোনো শুরু হবে, তখন এগুলো পুরনো হয়ে যাবে, তখন আমি এই নামগুলোকে ওপেন করে দেবো। কারণ আমার টিপস প্রোভাইড করা উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে এইখানে যে ফর্মুলার বেসে স্টকগুলো ধরা পড়ে, সেই ফর্মুলাগুলো যেহেতু আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই, তাই সেই ফর্মুলার বেসে ধরা পড়া স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করতে পারে কি না, এটা যেন আপনারা যাচাই করে নিতে পারেন, সেই উদ্দেশ্যে আমার ভিডিও তৈরি করা। আমি আপনাদেরকে এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় সেটাই শিখিয়ে দেবো, টিপস দেবো না। কেউ যদি টিপসের আশায় এই ভিডিও দেখতে থাকেন, তাকে বলবো বন্ধু অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। আমি কোনো টিপস প্রোভাইড করি না, আমি পড়াই, আমি টেকনিক্যাল ফান্ডামেন্টাল, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়াই। যারা শেখার কথা ভাবছেন, কার কাছে শেখা যায়, সেই সঠিক মানুষটাকে খোঁজার চেষ্টা করছেন, এই ভিডিও তাদেরকে একটা দিশা দেখাবে। এই লেটেস্টগুলো দেখতেই পাচ্ছেন, কোনটা কতদিন হোল্ডিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট আসছে কি দেখতেই পাচ্ছেন। এই দেখুন গতকাল এই দুটো স্টক আমাদের ওয়াচ লিস্টে এসে ধরা পড়েছে, সেগুলো এখন পর্যন্ত কি অবস্থার মধ্যে আছে দেখতেই পাচ্ছেন। এটা একদিনে 10% বেনিফিট দিয়েছে, কোনটা কীরকম কি সবটাই দেখে নিন, মুখে বলে কোনো লাভ নেই। এটা যেটা দেখছেন 22 দিনে প্রায় 150%, 82 টাকায় ওয়াচ লিস্টে এসেছিল 21 জুলাই, আজকে দাম 200 টাকা। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার যে নতুন ব্যাচ শুরু হয়েছে সেটা 11 আগস্ট থেকে, এটা প্রত্যেক রবিবার করে ক্লাস হবে, দুপুর 3:15 থেকে 5:15 পর্যন্ত। যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা আমাকে টেলিগ্রাম করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখানে ক্লিক করেও সরাসরি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এইটা আমার ইউটিউব চ্যানেল, আমার নামেই রয়েছে শোভনদেব ঘোষ। আপনারা ইউটিউবে গিয়ে শোভনদেব ঘোষ লিখে সার্চ করলেই আমার চ্যানেল পেয়ে যাবেন, আমার ছবি দিয়ে রয়েছে, সেখানে আপনারা পুরনো সমস্ত ভিডিওগুলোই পাবেন, ফলে আপনাদের পারফরমেন্স যাচাই করতে সুবিধা হবে। এতক্ষণ আমরা যা দেখলাম সেটা ছিল একটা সামারি পেজ, আর যেই মূল পেজের এই সামারি পেজ, সেই মূল পেজগুলোকে এবার আমরা একটু এক ঝলকে দেখে নেব। প্রথম আমরা দেখেছিলাম ইন্টারডে সেলিং, এই স্টকগুলোই দেখুন আমরা সেলিংয়ের লিস্টে আজকে দেখতে পেয়েছি। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, এই দেখুন এখানে ওয়াও চিহ্ন রয়েছে, এর অর্থ কী, এগুলো সবই আমি ট্রেনিং করিয়ে দিই। আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, দেখুন এখানে কত ধরনের ইনফরমেশান রয়েছে। আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই এই শিটটা কিভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই, মোটামুটি ঘন্টা চারেক আমার সময় লাগে। আর এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি, আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি, আর আগামী দিনেও নেব না। আর আমি জানি এখানে যে অনেক রকম তথ্য রয়েছে, আমি বলছি এটা আমার ট্রেনিং করাতে ঘন্টা চারেক সময় লাগে, সেটাও বলছি। আবার এটাও আমি জানি যে এই 15 মিনিটে ভিডিও কখনোই যথেষ্ট নয় যে আপনারা সব বুঝে যাবেন, কারণ এখান থেকে জাস্ট আপনারা একটা ভাষা ধারণা নিন বা একটা আইডিয়া নিন যে এখানে কত রকম ইনফরমেশান আপনারা পেতে যাচ্ছেন। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডিলিটেড বাইংয়ের লিস্ট। দেখুন এই স্টকগুলোই আমরা বাইংয়ের লিস্টে দেখেছিলাম, অর্থাৎ সামারি পেজে দেখেছিলাম। আমি ডান দিকে সরাচ্ছি, দেখুন এখানে অনেক রকমের ইনফরমেশান রয়েছে। এরকম স্টক আমি কিভাবে খুঁজে বার করছি, এখানে কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালের, সমস্তটাই কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, বলে দিই। এরপর হচ্ছে সুইং ট্রেড। সুইং ট্রেডে আজকে ফিল্টারে দুটো কোম্পানি ধরা পড়েছে, এখানে কোম্পানির নাম আছে, আমি নামগুলো ঢেকে দিয়েছি। দেখুন আমরা যে কলম থেকে দেখতে পাচ্ছি তার আগে কোম্পানির নাম রয়েছে, কারণ আমার টিপস প্রোভাইড করা উদ্দেশ্য নয়। এখানে কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে, যেই ফর্মুলার বেসে এই স্টকগুলো ধরা পড়েছে, সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দেবো, বলে দেবো। আমাদের যেটা প্রথম শর্ত থাকে, এখানে থামস আপ চিহ্ন আসলে তবেই সেই স্টকটাকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। অর্থাৎ আজকে ফিল্টারে দুটো কোম্পানি ধরা পড়লেও নেক্সট ডে ওয়াচ লিস্টে আমরা এই কোম্পানিটাকে নেব, এটাকে অ্যাভয়েড করব। আর আগামীকাল যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে।
এই রেটটা আর কিছুই নয়, দেখুন এখানে কমেন্টে লিখে দিয়েছি 2 days হাই। এবার চলুন আমরা একটু দেখে নিই পারফরমেন্স কীভাবে যাচাই করা যেতে পারে। আমি ডান দিকেই একটা পোর্টফোলিও চালাচ্ছি, কাল্পনিক পোর্টফোলিও, এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়। এই ফিল্টারে ধরা পড়া স্টকগুলো আমি এখানে লিখে রাখি, শুধু নামগুলো ঢাকা থাকে। যখনই হোল্ডিং ডেজ 14 দিন কমপ্লিট হয়ে যায় তখনই আমি সেই নামগুলো ওপেন করি, কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে সেটা দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের চোখের সামনে সেটা ডিলিট করে থাকি। চলুন এই যেগুলো 14 দিন কমপ্লিট হয়েছে সামারি পেজে দেখেছেন সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই স্টকগুলোই কিন্তু আপনারা দেখেছেন, আমি এক এক করে এগুলো ডিলিট করে দিই। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, দেখবেন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। শুধু সেই দিনের হাই আমি ম্যানুয়াল টাইপ করেছিলাম, তাই এটাও আমাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে। আমি আপাতত আগে সিলেক্ট করে নিই, গন্ডগোল হয়ে গেল কোনটা কোনটা ছিল 14 দিন, এই একটা ছিল। সবকটা আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম, 3 4 আর ওপরে দুটো ছিল, হ্যাঁ 6টা, সবটা ডিলিট করে দিলাম। এই দেখুন এখানে ফিল্টার চলছে, লাইভ মার্কেট এরকম কন্টিনিউ ফিল্টার চলতে থাকে আর এখানে কন্টিনিউ আপডেট হতে থাকে। আর গতদিন যে এই ভিডিও গতদিন বলতে শুক্রবারের কথা বলছি, শুক্রবার যে স্টক ধরা পড়েছিল সেই স্টকগুলো আজকে এখানে 0 days হোল্ডিং দেখাবে, এই একটা আর এই একটা, দুটো স্টক ধরা পড়েছিল। গত দিনের হাই এখানে লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে, দেখি সেই হাই ক্রস করতে পেরেছে কিনা, তবে এটা বাইং বলে বিবেচিত হবে। না, এটা ক্রস করতে পারেনি, 31 টাকা 85 আজকের হাই, 32 61 ক্রস করলে তবে বাইং হতো, তাই এটা আমরা ডিলিট করে দিচ্ছি, এই অংশটাও ডিলিট করে দিচ্ছি। আর একটা হচ্ছে এইটা 294 15 ছিল গত দিনের হাই, আজকে 93 95 হাই, তাই এটাও বাইং হয়নি, এটাও আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। এখানে দেখবেন ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে। আর এই অংশটা হাতে লেখা ছিল টাইপ করা, তাই এটা আমাকে কিবোর্ড থেকে ডিলিট করতে হবে। আর আজকে যেই একটা স্টক ধরা পড়েছে ফিল্টারে সেইটাই যে এখানে এনে রেখেছি, দেখুন হোল্ডিং ডেজ দেখাচ্ছে -1 days, অর্থাৎ আগামীকাল যদি এই রেটটাকে ক্রস করতে পারে, এটা আজকের হাই, যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে, সেটা আগামীকালই দেখা যাবে, আগামীকালকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট আমি সবটাই পড়াই, কারণ আমি বিশ্বাস করি অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই শিখলে পরিপূর্ণভাবেই শেখা উচিত। তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স তৈরি করেছি যাতে আমার স্টুডেন্টদেরকে আমি সঠিকভাবে তৈরি করতে পারি। আর এই ম্যানেজমেন্টগুলো ঠিক করে করলে আমাদের কি কোনো দিন কোনো লস হবে না? আগে বন্ধু এমনটা কিন্তু নয়, স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। শুধু এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকব। এরপর যেটা দেখেছিলাম আমরা 3 মাসের হোল্ডিংয়ের লিস্ট, নামগুলো তো আমি ঢেকে রেখেছি, এটা ছিল আগের মাসেরগুলো, মানে আগের কোয়ার্টারেরগুলো, এই যে লেটেস্টগুলো রয়েছে এখানে। এছাড়াও এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে, তাদের পারফরমেন্স এখান থেকে দেখতে পারবেন, ওভারঅল একটা ধারণা পাবেন যে কোন ইন্ডেক্সটা কীরকম চলছে, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, সব এখান থেকে ধারণা পাবেন। তাদের টেকনিক্যাল চার্ট এখান থেকে প্রত্যেকটা স্টকের, এখানে আসুন ফান্ডামেন্টাল, স্টকের ফান্ডামেন্টাল লিঙ্ক পাবেন, সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন। আমি আস্তে আস্তে আরও ডান দিকে সরাচ্ছি, দেখুন এখানে কত ধরনের ইনফরমেশান রয়েছে। আজকের হাই লো, এটা নিফটির রয়েছে, নিফটির আজকের হাই লো, তার পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স, যাবতীয় ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন। আমি চেয়েছি একই ছাতার তলায় সমস্ত কিছুকে নিয়ে আসতে, যাতে আমার স্টুডেন্টরা জায়গায় জায়গায় দৌড়াদৌড়ি করতে না হয়, একই জায়গায় যেন তারা সব কিছু পেয়ে যায়। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে, এখান থেকে দেখলেই বুঝতে পারবেন কোন সেক্টর আজকে কীরকম চলেছে। লাইভ মার্কেটে এগুলো কন্টিনিউ আপডেট হতে থাকে, তাই সকাল থেকে আপনারা এটা ফলো করলে বুঝতে পারা যায় যে আজকে কোন সেক্টরটা ভালো চলতে যাচ্ছে বা কোন সেক্টরটা খারাপ চলতে যাচ্ছে। যেমন পরিষ্কার দেখতে পাচ্ছি মিডিয়া সেক্টর সব থেকে খারাপ চলেছে আজকে, আবার উল্টো দিকে রিয়েলটি সেক্টর কিন্তু খুব ভালোই চলেছে। তাই এখান থেকে আমরা একটা ধারণা পাই যে কোন সেক্টরটা আজকে কীরকম চলতে যাচ্ছে। এছাড়াও এই প্রত্যেকটা নীল ঘরে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, সেখান থেকেও আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাই, সেগুলো সবই আমি ট্রেনিং করিয়ে দিই। এছাড়াও দেখুন আমি যদি ডান দিকে সরাতে থাকি আরও অনেক রকম ইনফরমেশান রয়েছে। এখানে দেখুন কখনও এরকম গ্রিন হার্ট আসে, কখনও ইয়েলো হার্ট আসে, এগুলো কি মিনিং করছে সমস্তটাই আমি ট্রেনিং করিয়ে দিই, ভিডিওতে সবটা বোঝানো সম্ভব নয়। দেখুন এখানে কত রকম ইনফরমেশান আছে, শুধু এইটুকু ধারণা নিন এই ভিডিওর মাধ্যমে যে এখান থেকে কত কিছু পাওয়া যেতে পারে। আর সবশেষে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট,
এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায় রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা প্রতি মুহূর্তে আপডেট হয়। ফলে আমার একটা নির্দিষ্ট স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা খুব সহজেই আমরা ট্র্যাক করতে পারি। চলুন একটু দেখে নিই এটা কীভাবে সম্ভব হয়। ধরে নিচ্ছি আমরা ওএনজিসি কিনেছিলাম, ONGC, যা সিম্বলটা লিখলাম। বাইরে ক্লিক করলে দেখবেন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে, আজকে কি দাম আছে, কত % আপ ডাউন আছে, সব ইনফরমেশান চলে আসবে। এখানে এই টিক চিহ্ন থাকার অর্থ হচ্ছে এই স্টকটা আমার হোল্ডিংয়ে রয়েছে, আর যখনই বিক্রি করে দেওয়া হবে তখন এই টিক চিহ্নটা উঠে যাবে, ঠিক এই রকম। আমি চলুন আরও ডান দিকে সরাচ্ছি, আর কত রকম ইনফরমেশান পাবেন। আপনি কত টাকা প্রফিটে আছেন আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত কত % প্রফিটে আছেন, কত দিন স্টকটা হোল্ডিং করছেন, স্টকটার টেকনিক্যাল চার্জাস, এখানে মাউস নিন, দেখুন আপনার টেকনিক্যালের লিঙ্ক চলে আসবে। স্টকটার 52 উইক্সের হাই, 52 উইক্সের লো, 5 SMA কত চলছে, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই কত, আজকের লো কত, 20 SMA কত, যাবতীয় ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন। শুধু আপনাকে এটুকুই করতে হবে, যেই কোম্পানি কিনবেন তার সিম্বল এখানে লিখুন, কবে কিনলেন তারিখ বসান, কত পিস কিনলেন আর কী দামে কিনলেন, ব্যাস বাকি সবটাই অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব, আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।